হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রঞ্জিতা, এসআর কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আর কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর পৌষ মাস তো পড়েই গেছে, আর পৌষ মাস মানেই তো জাঁকিয়ে শীত পড়েছে। আর এই শীতেই চলে এসছে বাজারে নিত্য নতুন সবজি। আর আমি এই সবজি দিয়ে বানাবো গরম গরম খিচুড়ি আর বক ফুলের বড়া। চলো তাহলে দেখে নিই আজকে কি কি লাগছে। প্রথমেই লাগবে গোবিন্দভোগ চাল, মুগ ডাল, আর শীতের নতুন সবজির মধ্যে আমি নিয়ে নিয়েছি সিম, গাজর, মটরশুঁটি, ফুলকপি, কুমড়ো, আর আলুটা তো 12 মাসই পাওয়া যায়। এখানে নিয়ে নিয়েছি আমি সিদ্ধ করা ছোলার ডাল। এখানে নিয়ে নিয়েছি আমি গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে আর তেজপাতা। আর মশলার মধ্যে লাগবে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিনি আর গরম মশলার গুঁড়ো। আর অবশ্যই লাগবে নুন। নুন ছাড়া তো কোনো রান্নাই হয় না। আর এখানে নিয়ে নিয়েছি গোটা কাঁচা লঙ্কা, ক্ষেতের দেশি টমেটো, আর নিয়েছি গাওয়া ঘি। এখানে আমি আদা, কাঁচা লঙ্কা, নারকেল একসাথে বেটে রেখেছি। আর নিয়েছি সর্ষের তেল। চলো তাহলে শুরু করা যাক। আমি এদিকে কড়া বসিয়ে নিয়েছি, আর এই সাইডে আমি গরম জল বসিয়ে দিয়েছি। প্রথমেই আমি একটু ঘি দিয়ে চাল আর ডালটাকে ভেজে নেব। আমি এখানে অল্প করে একটু ঘি দিয়ে দেবো। ঘিটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মুগ ডাল। মুগ ডালটা আমি 250 গ্রাম নিয়েছি। মুগ ডালটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো চাল। ডালটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 250 গ্রাম গোবিন্দভোগ চাল। এবারে আমি হালকা একটু নাড়াচাড়া করে নেবো ডাল আর চালটা দিয়ে। ডাল আর চালটা কিন্তু একদম হালকা আঁচে ভাজতে হবে, নাহলে কিন্তু ডাল বা চাল দুটোই পুড়ে যেতে পারে। ভাজা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। গ্যাসটা আমি অফ করে নিলাম। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আমি একটা বোল নিয়ে নিয়েছি, বোলের মধ্যে আমি ঢেলে দিচ্ছি। চাল আর ডালটা ভাজা হয়ে গেছে, এটাকে আমি এবার সরিয়ে দিচ্ছি। আমি আবার গ্যাস জ্বালিয়ে নেব। একই কড়াইয়ের মধ্যে আমি খিচুড়িটা রান্না করব। আমি আবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। প্রথমে তো ঘি দিয়ে চাল আর ডালটা ভেজে নিচ্ছি, এবার আমি সর্ষের তেলে রান্না করব। খুব বেশি তেল দিতে হবে না, অল্প তেলেই রান্নাটা হয়ে যাবে। তেল গরম হয়ে গেছে, এবার আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। প্রথমেই দেবো তেজপাতা। আমি তেজপাতা দিয়ে দিলাম। এবার দেবো গোটা শুকনো লঙ্কা। যে যেরকম ঝাল খাবে সে সেরকমই শুকনো লঙ্কা ফোড়ন দেবে। আমাদের বাড়িতে সবাই ঝাল কম খায় বলে আমি 2টো শুকনো লঙ্কা দিচ্ছি ফোড়নে। আর দিচ্ছি গোটা জিরে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে সবজি। প্রথমেই দিয়ে দিচ্ছি আমি আলু। আলুটা একটু সিদ্ধ হতে টাইম লাগে, ওই জন্য প্রথমে আমি আলুটা দিয়ে দিচ্ছি। আর এর মধ্যেই দিয়ে দেবো আমি ফুলকপি। এগুলো হালকা ভাজা হয়ে গেলে তারপরে আমি দেবো কুমড়ো আর গাজর।
ফুলকপি আর আলুটা একটু ভাজা ভাজা হয়ে এসছে, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুমড়ো আর গাজর। আর এবার দিচ্ছি সিম আর মটরশুঁটিটাও দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন। এবার আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। প্রথমেই দিচ্ছি আমি এখানে যে বেটে রেখেছি আদা, কাঁচা লঙ্কা, নারকেল, সেটা আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে 4 চামচ দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আমি এখানে 2 চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি, জিরের গুঁড়ো দিচ্ছি ছোট চামচে 2 চামচ, আর দিচ্ছি ধনের গুঁড়ো, এটাও আমি ছোট চামচে 2 চামচ দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো আমি টমেটো আর কাঁচা লঙ্কা। আর দিয়ে দিচ্ছি যে ছোলার ডালটাকে আমি সিদ্ধ করে রেখেছি, সেটা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি ভেজে রাখা চাল আর ডালটাকে দিয়ে দিলাম। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে সব কিছু একসাথে মিক্সড হয়ে যায়। এবারে আমি যে গরম জলটা করে রেখেছি, এই গরম জলটা আমি এর মধ্যে ঢেলে দেবো। এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে দেবো। এর মধ্যে আমি আরেকটু নুন অ্যাড করছি। এবার আমি এটাকে ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। বকফুলের বড়া বানানোর জন্য নিয়ে নিয়েছি বকফুল, বেসন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চালের গুঁড়ো, আর লাগবে সাদা তেল। প্রথমেই আমি নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো। চালের গুঁড়োটা আমি একটু বেশিই দেবো, আর বেসনটা আমি একটু কিন্তু কম দেবো। 4 চামচ চালের গুঁড়ো দিয়েছি, আমি 2 চামচ বেসন দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, স্বাদের জন্য দিচ্ছি চিনি, আর দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা গুলিয়ে নেব।
ব্যাটারটা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছি আমি খুব পাতলাও করিনি আর খুব মোটাও করিনি। দেখে নিই খিচুড়িটা কি অবস্থা। খিচুড়িটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু ঘি ছড়িয়ে দেবো। আমি অল্প করে একটু ঘি ছড়িয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দেবো একটুখানি চিনি। চিনিটা আমি ছড়িয়ে দিচ্ছি আর দেবো জাস্ট একটুখানি গরম মশলা ছড়িয়ে দেবো, গুঁড়ো গরম মশলা। বড়াগুলো ভাজার জন্য প্রথমে আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে সাদা তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু তেল নিয়ে আর এই ব্যাটারের মধ্যে দিয়ে দেবো। এই তেলটা দেওয়ার কারণ হচ্ছে বড়াটা যাতে মচমচে হয়। আমি একটু ফেটিয়ে নেব। এই বকফুল ছাড়ানোর নিয়ম হচ্ছে এর ভিতরে একটা শিরা থাকে, এই শিরাটা ভেঙে ফেলে দিতে হবে আর পিছনের যে বোটাটা থাকে বোটাটাও ছাড়িয়ে দিতে হবে। জাস্ট এরকম করে ব্যাটারটা হালকা হালকা করে জাস্ট লাগিয়ে নেবো। নিয়ে এবার তেল গরম হয়ে যায়, তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। খুবই ইজি বকফুলের বড়া ভাজা। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। ফুলের বড়া ভাজা হয়ে গেছে। এবার আমি এইভাবেই সব কটা বড়া ভেজে নেব। এবার আমি সার্ভ করে নিচ্ছি। রেডি হয়ে গেছে আমার গরম গরম খিচুড়ি, আর সাথে আছে বেগুনি আর বকফুলের বড়া। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকো আর সুস্থ থাকো। আর হ্যাঁ, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো আর বেশি বেশি করে শেয়ার করো। আর আমার চ্যানেলে যেসব বন্ধুরা নতুন এসেছো তারা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। টাটা।